হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে জিমেল অ্যাকাউন্ট খুলবেন। যাদের আগে অনেক জিমেল খুলতো, 100 150 বা 200 বা 50 60, যে যেরকম খুলতেন, কিন্তু বর্তমানে আপনারা একটি জিমেলও খুলতে পারছেন না। মূলত আজকের ভিডিওটা তাদের জন্য। তো কিভাবে আনলিমিটেড জিমেল খুলবেন নাম্বার ভেরিফিকেশন ছাড়া, সেটাই আজকে আমি দেখানোর চেষ্টা করব। এই ট্রিক্সটে কাজ হলেও হতে পারে। তো প্রথমেই চলে যেতে হবে ফোনের সেটিংসে। ফোনের সেটিংয়ে গিয়ে লোকেশনটা খুঁজে বার করবেন। এখান থেকে লোকেশনগুলো অফ করবেন এবং অ্যাপ পারমিশন দেখতে পাচ্ছেন। পারমিশনে যাওয়ার পরে সকল অ্যাপসের লোকেশন পারমিশনটা অফ করে দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার সবগুলো ড্রেনই করা আছে। তো আপনারা সবগুলো ড্রেনই করে দিবেন। অনেকের ফোনে অ্যাপ পারমিশনটা লোকেশনের ভিতরে থাকবে না, তারা এখান থেকে অ্যাপ পারমিশন লিখে সার্চ করবেন অথবা আপনারা খুঁজে নেবেন। যার যেই সেট সে নিশ্চয় জানে কোথায় আছে, খুঁজে নিতে পারবেন। তো আমি এটা এবার দেখাবো যে কার ফোনে কোন ভিপিএন লাগবে সেটা আগে বলে নেই। তো যাদের আইটেল ফোন তাদের এক্সপ্রেস ভিপিএনে ভালো হবে, এবং কোন কোন ভিপিএনে কোন ফোনের জন্য ভালো সেটা দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে আমি নতুন নতুন আপডেট দিয়ে থাকি কোন ফোনে কোন ভিপিএন ভালো কাজ করে। তো এখানে আরও মজার বিষয় হলো, সেটা হচ্ছে আমি অনেক ভিপিএন কিন্তু প্রিমিয়াম ভিপিএন অ্যাকাউন্ট ফ্রিতে দিয়ে থাকি, আপনারা দেখতে পাচ্ছেন। তো সবসময় আপনারা উপরের ভিডিও আপডেট ভিডিওটা দেখবেন এবং কমেন্টগুলো দেখবেন যে এটা কাজ করছে কিনা। তো অনেক ভিপিএন এক্সপায়ার্ড হয়ে যায়, কারণ এগুলো সবই ক্র্যাক ক্র্যাক করা অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট নয়। তো এবং আমার টেলিগ্রাম গ্রুপ আছে, এখানে জয়েন হতে পারেন। এখানে আমি বিভিন্ন ধরনের ভিপিএন ফ্রিতে দিই। তো আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন অ্যাপসের লিঙ্ক সহ এখানে দিয়ে থাকি, চাইলে এখানে জয়েন হতে পারেন বিভিন্ন ধরনের আপডেট পেতে। তো এবার চলে যাব ভিপিএনে। ভিপিএনে যাওয়ার পরে আপনার একটা লোকেশন ধরাবেন, আর কোন ফোনের জন্য কোন ভিপিএনটা বেস্ট এগুলোর ভিডিও দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। আর চেষ্টা করবেন আপডেট ভিডিওগুলো দেখার, কারণ অনেক আগের ভিডিওতে দেখা যাচ্ছে আমি একটা বলেছি কিন্তু এখন দেখা যাচ্ছে কাজ করছে না, কারণ গুগল প্রতিনিয়তই কিন্তু আপডেট হয়। হ্যাঁ, তো আপনারা আপডেট ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। তো আগে কিন্তু আমার প্রচুর পরিমাণে মেইল হতো, কিন্তু বর্তমানে কিন্তু মেইল তেমন একটা হচ্ছে না। যা হচ্ছে ভালোই হচ্ছে, কিন্তু অনেকেরই আছে একটি মেইলও খুলতে পারছে না। মূলত এই ভিডিওটা আজকে তাদের জন্যই। তো ফোনের তেমন কোনো সেটিং করা লাগবে না, অ্যাপ পারমিশনগুলো লোকেশন অফ করা লাগবে এবং অ্যাপ পারমিশনের লোকেশনগুলো অফ করা লাগবে। তো এবার চলে যাবেন, কোন ব্রাউজার দিয়ে করবেন সেটা বলি। তো সবচেয়ে ভালো হয় স্যামসাং ইন্টারনেট ব্রাউজার, তো এবং ড্রাগন ব্রাউজার। আমি এই দুইটা দিয়ে খুলি, আপনারা এই দুইটা দিয়ে খুলবেন। দেখা যাচ্ছে আপনারা অন্যটা দিয়ে ট্রাই করতে পারেন। তো এই দুইটাই আমার মনে হয় ভালো হবে, আপনারা দেখলে দেখতে পারেন। তো আর ভিপিএনের ভিতরে এক্সপ্রেস ভিপিএনটা আইটেল ফোনের জন্য ভালো, এবং বর্তমানে কিন্তু পিয়া ভিপিএনে ভালো পরিমাণের কাজ হচ্ছে। তো আপনারা চাইলে সকল ফোনেই কিন্তু কাজ করবে পিয়া ভিপিএনটা, এখন বর্তমানে আপডেট। উইনক্রাই ভিপিএনটাও কিন্তু ভালো কাজ করতো আগে, এখন কীরকম করে জানি না। তো ভিপিএনে যাবেন, যাওয়ার পরে আমি যে আমার যেহেতু আইটেল ফোন, আইটেল ফোনে এক্সপ্রেস ভিপিএন দিয়ে ভালো কাজ হয় আমার। তো আর নট ভিপিএনে কিন্তু মেইল নষ্ট হয়ে যায়। আমি এখান থেকে একটা নিউ ইয়র্ক সিটি ধরাচ্ছি। তো এবার করতে হবে কি, আপনাদেরকে টাইম চেঞ্জ করতে হবে। এখানে নিউ ইয়র্কের টাইম আপনার ফোনে সেট আপ করতে হবে। এক কথায় আপনাকে গুগলকে বোঝাইতে হবে আপনি নিউ ইয়র্কের থেকেই নেটটা চালাচ্ছেন। তো এখানে একটা অ্যাপ লাগবে টাইম চেঞ্জার। টাইম চেঞ্জারটা আপনারা যদি করেন দেখতে পারবেন যে এখানে শাটারের নিচে একটা অপশন চলে আসছে টাইম চেঞ্জ করার জন্য। তো তো এবার চলে যাবেন টাইম চেঞ্জারে, এখানে ক্লিক করবেন,
এক ক্লিকে আপনাকে টাইম সেন্সারের অপশনে নিয়ে আসবে। এখানে অটো আপডেট দেওয়া থাকতে পারে, আপনারা এটা অফ করে এখানে টাইম জোনে সার্চ দিবেন। অনেকের মোবাইলে দেখা যাচ্ছে এখানে দেশের নাম না আসে, সিটির নাম আসছে। তো আপনারা সিটিটা সার্চ দিবেন অথবা খুঁজে বের করবেন। যেহেতু আমার ফোনে এরকম, তাই আমি কান্ট্রি সার্চ দিচ্ছি। তো এখান থেকে আমার ফোনে কিন্তু নিউ ইয়র্ক নাই। হ্যাঁ, আপনারা টাইম জোন অনুযায়ী দিয়ে দেবেন। এখানে -4 কিন্তু নিউ ইয়র্কের টাইম জোন। তো আমি যদি এখানে -4 যে কোনো একটা দিই, বা আপনাদের ফোনে যদি এটা না থাকে -4 যে কোনো একটা দিয়ে দিবেন, কাম হবে। তো এটা দেওয়ার পরে এবার আমি চলে যাব, এখানে আপনারা নাম রিকভারি, এখান থেকে নাম কপি করবেন। এরকম রিকভারি নাম যদি পেতে চান আমাকে জানাবেন। আর এই রিকভারিগুলো আমি ডিসক্রিপশনে দিয়েও দিতে পারি, চাইলে আপনারা নিয়ে নিতে পারেন, এবং টেলিগ্রাম গ্রুপেও দিয়ে দিতে পারি নাম এবং রিকভারি। তো লাগলে অবশ্যই আমাকে ফেসবুকে নক দিবেন, কারণ আমি অন্য জায়গায় একটু রিপ্লাই দিতে দেরি করি, কিন্তু ফেসবুকে অল টাইম অ্যাক্টিভ থাকি। বিশেষ করে রাতের বেলায় মেসেজ দিলে তাড়াতাড়ি উত্তর পাবেন। তো এটার করতে হবে কি, ডাটা ক্লিয়ার করতে হবে অ্যাপসের। তো আপনারা ড্রাগন এবং স্যামসাং ব্রাউজার বেটা ইন্টারনেট এই দুইটাই কাজ করবেন। আমি যেহেতু এই দুইটা দিয়ে করি, তো আমি এই দুইটাই সাজেস্ট করব আপনাদের। তো এটার ডাটা ক্লিয়ার করে নেবেন। ডাটা ক্লিয়ার করার পর এবার নর্মালি আগে যেরকম জিমেল খুলতেন আপনারা, সেরকমভাবে জিমেল খুলবেন। আর যারা নতুন আমার ভিডিওটা দেখছেন, আমার কিন্তু ফুল ভিডিও দুইটা আছে, ওই দুইটা দেখে নেবেন, তাহলে আপনারা বুঝে যাবেন কিভাবে জিমেল খুলতে হয়। তো এখান থেকে google.com-এ যাই। I am a not robot. তো এখানে মিলাতে হবে তিনটা কার, যে কোনো তিনটা। তো এটা সব সময় আসে না, তো আপনাদের হয়তো আসতেও পারে নাও পারে, সময় সময় আসবে। তো এগুলো ভেরিফাই হয়ে গেল, এবার সিং ইন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। তো আপনাদের নেটের স্পিডের উপর নির্ভর করবে কিরকম দ্রুত কাজ হবে। তো এখানে আপনারা ফার্স্ট নেম লাস্ট নেম কপি করেও দিতে পারবেন, কিন্তু পাসওয়ার্ডের বেলায় আপনারা এখানে কপি পেস্ট করতে পারবেন না। আর ইউজার নামটা অটোমেটিক চলে আসবে। নেট কানেকশন যদি দুর্বল থাকে তাহলে অনেক সময় আসবেও না, আসতে দেরি হবে, তখন আপনারা এখানে আপনার মন মতো লিখে নেবেন। তো পাসওয়ার্ডটা আমি একটু স্কেপ করি। তো এখানে কিন্তু পাসওয়ার্ডটা আপনাদের হাতে লিখতে হবে, এখানে কপি পেস্ট করলে কিন্তু হবে না, মানে জিমেলটা খুলবে ঠিকই, নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি। তো যাদের নষ্ট কম হয় তারা কপি পেস্ট চাইলে করতে পারেন, আর যাদের খোলে না, নষ্ট হয়ে যায়, তাদের এখানে আমি বলবো যে এখানে কপি পেস্ট করা যাবে না। আমি যার কাছ থেকে জিমেল খোলা শিখেছি প্রতিটা লোকই কিন্তু এখানে কপি পেস্ট করা নিষেধ করবে। তো এখানে নেক্সট করে, তো দেখতে পারছেন প্রথম চান্সেই কিন্তু আমার জিমেলটা খুলে গেল। তো আপনাদেরও খুলবে আমি আশাবাদী। তো এরপরে কি করবেন, এটা এখান থেকে সরাই দেওয়ার পরে, তো পাসওয়ার্ডটা যেহেতু খুব গোপনীয়, আমি পাসওয়ার্ডটা একটু, তো পাসওয়ার্ডটার রুমটা আমি ছোট করে দিয়েছি। তো এখান থেকে
কপি করবেন রিকভারি মেইল। তো আপনারা যে কোনো রিকভারি মেইল দিতে পারবেন, তবে সমস্যা কি, আপনারা চাইলে যে এখান থেকে জিমেলটা কপি করেও নিচে বসাই দিতে পারবেন এবং gmail.com-এর জায়গায় লিখে দিতে পারেন outlook.com। এখানে আউটলুক লিখে দিবেন। এই জিমেলটা কপি করে নিয়ে এসে এখানে আউটলুক লিখে আপনারা শিটে নোটপ্যাড যেখানেই হোক সেভ করে রাখবেন। আর যখন সেল করবেন তখন আপনারা দিয়ে দিবেন। তো এবার আমরা এটা কপি করব, জিমেলটা কপি করে শিটে নিয়ে আসবো, পেস্ট। তো আর একটা নাম আমি এখান থেকে কপি করে নিলাম। নেওয়ার পরে এখানে দিন মাস বছর আপনারা যেইটা খুশি সেইটা দিতে পারবেন, কিন্তু সবসময় 18 বছরের উপরে দিবেন। আমি সাজেস্ট করব 2001-এর নিচে কেউ দিবেন না। আমি সবসময় 2000-এর ভিতরেই উপরে দিই, 2000-এর নিচে কেউ দিবেন না। আর জেন্ডার ওখানে ফিমেল মেল এটার কোনো নির্দিষ্ট নাই, আপনারা যেইটা খুশি সেইটা দিতে পারেন। তো এখানে থেকে আবার আমরা অ্যাড অ্যাকাউন্ট করব। তো একটা ব্রাউজার দিয়ে আপনারা দুইটা অ্যাকাউন্ট খুলবেন, একটা খুললেন এইভাবে, আর একটা অ্যাড অ্যাকাউন্ট খুলবেন। এখানে কিন্তু সিং আউট করা লাগবে না, প্রতিবার ডাটা ক্লিয়ার করতে হবে। সিং আউট করলে নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি। সবচেয়ে ভালো ফর্মুলা হলো ডাটা ক্লিয়ার। তো এটা কপি পেস্ট করতে পারবেন, আমি আগেই বলেছি। তো এখানে একটু ওয়েট করবেন, চলে আসবেন, না আসলে হাতে বসাই নেবেন, আপনার নেটের উপরে নির্ভর করবে। তো আমি পাসওয়ার্ডটা দেখে দেখে তুলছি। তো পাসওয়ার্ডটা কপি করলাম। যাই হোক, আমি আর অত হাইড করতে পারছি না, কারণ হাইড করতে গেলে ভিডিও অনেক পোস্ট করা লাগছে। তো কপি করলাম, এভাবে কপি করবেন, কপি করার পর নেক্সট করবেন। তো দেখতে পাচ্ছেন আবারও কিন্তু জিমেল খুলে গেল। তো খুলে যাওয়ার পরে এখানে পেস্ট করে দিলাম। এখান থেকে এইটা কপি করবেন, কপি করে যারা নতুন তারা আমার ফুল ভিডিও আরও আছে সেইগুলো দেখবেন, আর যারা জিমেল খুলতে পারেন খুলে না তাদের জন্য এই ভিডিওটা। কিভাবে খুলবেন, আগে খুলতো কিন্তু এখন একটা মেইলও খুলতে পারছেন না, তারা এইভাবে জিমেলটা খুলবেন। আর ভিপিএন ফ্রিতে পাবেন আমার চ্যানেলে, সাবস্ক্রাইব করে রাখবেন। আর কোন ধরনের টিপস পেতে চান সেটা অবশ্যই আমাকে জানাবেন। কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই আমাকে ফেসবুকে মেসেজ পাঠাবেন। জিমেল কোথায় বেচবেন অনেকে জানে না, তো আমার কাছে ফেসবুকে করতে পারেন, যোগাযোগ করতে পারেন। তো এটা দুইটা খোলা হয়ে গেলে কি করবেন, এখানে একটু ওয়েট করা লাগবে। যাদের জিমেল নষ্ট হয়ে যায় তারা এখানে একটু ওয়েট করার পর এবার ওয়েট করতে হবে যতক্ষণ এখানে চাকা ঘোরা বন্ধ না হবে। যাদের জিমেল নষ্ট হয়ে যায় এখানে চাকা ঘুরবে ততক্ষণ ওয়েট করা লাগবে। যেহেতু আমার জিমেল নষ্ট কম হয়, ওয়েট না করলেও সমস্যা নাই। তো এখানে আপনাদের এবার করতে হবে কি, এটা ডাটা ক্লিয়ার করে দিতে হবে। ডাটা ক্লিয়ার করে এবার আমি যাব ড্রাগন ব্রাউজারে। সে ড্রাগন ব্রাউজারে দেখি কয়টা খোলে। তো একটা ব্রাউজার দিয়ে সর্বোচ্চ দুইটা খুলবেন, তিনটা খুলতে যাবেন না, নষ্ট হয়ে যাবে। আর একটা ভিপিএন একবার ধরানোর পর দেখা যাচ্ছে আপনার 6-7টা একাধারে খুলছে, এটা কিন্তু খুলবেন না। খুলবেন কিন্তু বুঝবেন পরে যে দেখবেন যে সব নষ্ট হয়ে যাচ্ছে। তো এইটাও কিন্তু এরকম আই এম নট রিপোর্ট কিন্তু আগে কিন্তু আসতো না, গুগল হয়তো কোনো ধরনের আপডেটের কারণে কিন্তু এরকম আসতেছে। তো
তো এখানে করসওয়াল বলছে, আমি করসওয়ালগুলো করে দিই। এটা কিন্তু প্রতিনিয়তই গুগলের এটা কিন্তু চেঞ্জ হয়, কখন কোন টিউটোরিয়াল কাজে লাগে বোঝা যায় না, সবসময় আপডেটগুলো দেখবেন। আমি আগেই বলেছি আপডেটগুলো দেখার চেষ্টা করবেন। তো একটা ভিপিএন ধরানোর পরে আপনারা কয়টা খুলবেন সেটা এখন আমি বলি। সর্বোচ্চ আপনারা 3টা খুলবেন। দেখা যাচ্ছে 6 থেকে 7টা 8টা, অনেক সময় 10 12টাও খুলছে। অত খুললে কিন্তু মেল নষ্ট হয়ে যায়, টেকে না, একটাও টেকে না। আর আপনি যদি 3টা খুলেন, 3টাই কিন্তু ভালো থাকবে, নষ্ট হওয়ার সম্ভাবনা কম। তো আমি 3টার বেশি খুলবো না। আবার ভিপিএনে কান্ট্রি বা লোকেশন যেটাই বলেন আইপি চেঞ্জ করব, করে আবার আবার করব। তো আমরা আবার ইয়েটা কপি করেছি। আর আপনারা সবসময় ফুল ভিডিও দেখবেন, টেনে টেনে দেখবেন না, বুঝতে পারেন না, তখন অনেকেই আছে নক করেন, ফুল ভিডিওটা না দেখে আপনারা অনেক ধরনের কমেন্ট করেন। সবসময় ফুল ভিডিও দেখবেন, তাহলে বুঝে যাবেন। আর আমার যদি কোনো জায়গায় ভিডিওতে যদি ভুল টুটি হয়, অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন। আর কোথায় ভুল হচ্ছে বা কোন ধরনের ভিডিও পেতে চান, অবশ্যই আমাকে জানাবেন, আমি সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবং ভুল থাকলে আমাকে জানাবেন, আমি ভুল সংশোধন করার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন কিন্তু আমি আর একটা জিমেল খুলে ফেললাম। তো এরকম কিন্তু এবার কিন্তু অ্যাড অ্যাকাউন্ট করা যাবে না। কেন করা যাবে না সেটা এখন আমি বলি। 3টা জিমেল খুলতে হবে। যদি আপনার জিমেলটা নষ্ট হয়ে যায়, দেখা যাচ্ছে আপনি জিমেল খুলছেন, প্রচুর পরিমাণে জিমেল নষ্ট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা 3টা খুলবেন। আর যাদের জিমেল নষ্ট হয় না, তারা আপনারা তো আমার এখানে ভুল হয়েছে। তো যাদের জিমেল নষ্ট হয় না, তারা আপনারা 4 5টা 6 7টা খুলতে পারেন। তো আমি বলবো যে যাদের জিমেল নষ্ট হয়, তারা 3টার বেশি খুলবেন না। তো এখানে অ্যাড অ্যাকাউন্ট করা যাবে, কিন্তু যেহেতু আমার জিমেল নষ্ট হয়ে যায়, সেহেতু আমি অ্যাড অ্যাকাউন্ট করব না। তো আপনারা যখন প্রথমে যদি এই ব্রাউজারটায় ঢুকতেন, তাহলে কিন্তু অ্যাড অ্যাকাউন্ট করতে পারতেন। তো যাই হোক, 3টা খুলতে হবে। তো 3টা খোলা হয়ে গেল এক আইপি দিয়ে। তো এবার আমি আমি যদি এখনো খুলি, কিন্তু এখনো কিন্তু অ্যাড অ্যাকাউন্ট করলেই কিন্তু জিমেল খুলবে, কিন্তু এত খোলা যাবে না। খুললে কি হবে, মেলটা নষ্ট হয়ে যাবে, সবগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা হয়ে যাবে। তো 3টা হয়ে গেছে, যেহেতু আমি ড্রাগন বাজারটা ডাটা ক্লিয়ার করে নিচ্ছি। তো ক্লিয়ার করে দেওয়ার পরে আপনাদের আবার ভিপিএনে চলে যেতে হবে। ভিপিএন কিন্তু চেঞ্জ করতে হবে, মানে আপনার আইপিটা চেঞ্জ করতে হবে। তো ভিপিএনে দেখতে পাচ্ছেন একটা আইপি দেখাচ্ছে, নিউ ইয়র্কের আইপি দেখাচ্ছে। তো আমি এবার ওয়াশিংটন ডিসির আইপিটা কানেক্ট করি। দেখতে পাচ্ছেন কানেক্টেড। তো আমার টাইম জোনে কিন্তু ওয়াশিংটন ডিসি দেওয়া আছে, সেটা দেখাই, হয়তো আপনারা টেনে টেনে দেখতে পারেন। টেনে টেনে দেখবেন না কখনোই। তো আপনারা এবার করবেন কি, আবার ব্রাউজারে চলে যাবেন। আর প্রতিবার কিন্তু টাইম চেঞ্জ করা লাগবে। আপনি ভিপিএনে যদি অন্য, দেখা যাচ্ছে কানাডা ধরাইলেন, তাহলে কিন্তু আপনাকে কানাডার টাইম টাইম সেট আপ করতে হবে ফোনে। বাংলাদেশ করলে বাংলাদেশ, মানে এক কথায় যেই কান্ট্রি ভিপিএনে দিবেন, সেই কান্ট্রি আপনাকে ফোনে সেট আপ দিতে হবে টাইমে। এক কথায় আপনাকে গুগলকে বোঝাইতে হবে আপনি অমুক দেশের একজন ব্যক্তি, সেখান থেকে আপনি নেটটা ইউজ করতেছেন। তো আমি আবার জিমেল খুলবো। তো
এরপরও যদি জিমেল না খোলে, এরপরও যদি আপনাদের জিমেল না খোলে আমি যেভাবে দেখাইছি, তাহলে অবশ্যই আমাকে ফেসবুকে নক দেবেন। ফেসবুকে নক দেবেন, আমি আপনাদের স্ক্রিন শেয়ার করে দেখানোর চেষ্টা করব। তো দেখি আমার আবার জিমেল খোলে কিনা। তো আর এফ ওয়াই, তো আপনারা যদি নতুন হন তাহলে 2-1 দিন করেন, আপনারা বুঝে যাবেন কিভাবে জিমেল খুলতে হবে। আর যারা পুরাতন তারা তো ঠিকই বুঝবেন কিভাবে জিমেল খুলতে হয়। তো দেখতে পাচ্ছেন কিন্তু আমার কিন্তু আবারও জিমেল খুলে গেল। তো আমি দেখি আজকে কতক্ষণ জিমেল খুলে। তো দেখতে পাচ্ছেন অলরেডি 3টা খুলে ফেলেছে। তো এভাবে কিন্তু ফোন নাম্বার বাদে আনলিমিটেড জিমেল খুলতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব তো করবেন অবশ্যই। আর কোন ফোনে কোন ভিপিএন সেটা জানতে হলে আমার চ্যানেলে দেওয়া আছে, সেটা দেখবেন। তো আমি নেক্সট করি। তো আমি জিমেলটা, তো অনেক সময় এখানে কিন্তু আপনারা এখানে সেভ না করেই কিন্তু ডাটা ক্লিয়ার করে দিতে পারেন। মাঝে মাঝে আমার এরকম ভুল হয়, তো আপনারা সাবধানে একটু করবেন। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ওখানে তোলা হয়েছিল না। তো দেখতে পাচ্ছেন আমার নেট কানেকশনটা অনেক দুর্বল। তো এটা কিন্তু ভিপিএন এর কারণে অনেক সময় নেট স্পিডটা কমে যায়। তো সেরকম হলো একটা পিয়া ভিপিএন, এক্স ভিপিএন, এগুলো কিন্তু মেইল ভালো হয় কিন্তু নেট স্পিডটা দুর্বল করে দেয়। আর এক্সপ্রেস ভিপিএন এর নেট স্পিডটা যদি স্লোও থাকে আপনাকে নেট স্পিডটা হাইস্ট করে দেবে। যেরকম বিভিন্ন ধরনের ভিপিএন, যেমন পান্ডা ভিপিএন এ স্পিড বাড়ে ওয়াইফাই, ঠিক এটাই কিন্তু ওয়াইফাই মোবাইল এমবি যেটাই দিয়েই করবেন জিমেল খোলার সময় স্পিডটা বৃদ্ধি পাবে। আর এক্স ভিপিএন পিয়া ভিপিএন দিয়ে করলে আপনার সবসময় কিন্তু জিমেল হয় না, ওইটার কিন্তু নেট স্পিডটা কমাই দেয় বা কমে যায়, যেটাই বলেন। জিমেল বিষয়ক যে কোনো ধরনের সাহায্য লাগলে আমাকে বলতে পারেন, আমি অবশ্যই আপনাদের সাহায্য করব। ইনবক্সে নক দিবেন। তো কখন জিমেল খুলবে না সেটার ভিডিও আমি দিয়ে রাখছি। তো আমি একটা ভিডিও বলছিলাম যে জিমেল সন্ধ্যার আগে ভালো খোলে। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু সন্ধ্যার আজান পড়ছে, এখন কিন্তু জিমেলটা ভালো হচ্ছে। তো আপনারা এই টাইমে জিমেল খুলবেন, আর খুলবেন সকাল টাইমে, একদম সকাল টাইমে, তখন কিন্তু নেটের স্পিডটা একদম ফাস্ট থাকে, তখন কিন্তু জিমেল ভালো হয়। আপনারা আমার ভিডিওটা টেনে টেনে দেখবেন না, তাহলেও কিছু বুঝতে পারবেন না। তো আমি দেখাবো যে নাম্বার চাইলে আপনারা কি করবেন। তো আমার এখনো কিন্তু নাম্বার এই পর্যন্ত চাইনি, তো সেটাও দেখাবো যে নাম্বার চাইলে তারপরে কি করবেন। তো এটাই কিন্তু আমি ড্রাগন দিয়ে 2টা খুললাম, তো এটার ডাটা ক্লিয়ার করে দেব। যাদের জিমেল নষ্ট হয় না তারা আপনারা সর্বোচ্চ 3টা খুলতে পারবেন। আর যাদের স্বাভাবিকভাবে আপনারা সবসময় 2টা করার চেষ্টা করবেন, কারণ আমি সবসময় 2টা করি। তো এবার চলে যাব স্যামসাং ব্রাউজার, ইন্টারনেট ব্রাউজারে। তো এখান থেকে দেখা যাক কতক্ষণ পর নাম্বার চাই, সেটা আজ আমি এখন দেখাবো আপনাদের লাইভে।
তো আবার ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। এখানে সবসময় মাই সেলফ দিবেন। অনেক সময় তিনটা এখানে অপশন থাকে ক্রিয়েট অ্যাকাউন্ট করার সময়, সবসময় মাই সেলফ দিবেন। অনেকেরই জিমেল খুলছে না, তারা হয়তো আফসোস করবে যে আমার একটি জিমেলও খুলছে না, আমি কিভাবে এরকম জিমেল খুলছি। আসলে আহ, যাদের জিমেল খুলবে না, হ্যাঁ, হাজার ট্রাই করলেও কিন্তু খুলবে না। আপনাদেরকে কিছুক্ষণ পরে ট্রাই করতে হবে, একাধারে ট্রাই করা যাবে না। সকালে না হইলে বিকালে দেখবেন, বিকালে না হইলে রাত্রে দেখবেন। আমি সাজেস্ট করব সব সময় আম, সকালে এবং সন্ধ্যার আগে আম, খুলবেন, দেখবেন যে মেইল খুলছে, 100% খুলবে। আমি ট্রাই করি সব সময় এই টাইমে খোলার। আর যদি রাত্রের বেলায় খোলেন, অবশ্যই রাত 12টা থেকে 1টার পরে খুলবেন, কোনো রকম প্রবলেম হবে না। আর কোন টাইমে মেল ভালো করলে সেটার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, চাইলে সেটা দেখতে পারেন, এখান থেকে খুঁজে নেবেন। তো অনেক ভিডিও আছে কীভাবে ফ্রি ট্রায়াল নেবেন ভিপিএনের, সেটা নিয়েও আমি ভিডিও আহ, দিব ভবিষ্যতে। কীভাবে ফ্রিতে ভিপিএন নেবেন, নেওয়ার পরে প্লে স্টোর থেকে, কোনো ক্র্যাক না, সেটার ভিডিও আমি দেবো। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখতে পাচ্ছেন নাম্বার চেয়েছে, তো এখন কি করতে হবে, স্যামসাং ইন্টারনেট ব্রাউজারের ডাটা ক্লিয়ার করে দিতে হবে। এবার কিন্তু অবশ্যই আপনাদেরকে ভিপিএনের আইপি চেঞ্জ করতে হবে, কারণ এবার দেখা যাচ্ছে আপনি আইপি চেঞ্জ না করেই আর একটা ব্রাউজারে চলে গেলেন, তাহলে কিন্তু হবে না। এখানে কিন্তু আপনাদেরকে আইপি আবার চেঞ্জ করতে হবে, নাম্বার চাইলে আইপি চেঞ্জ, এক কথায়। তো দেখি ইটালিতে কি হয়। ইটালিতে একটা ভালো সার্ভার, আর আমার কিন্তু এক্সপ্রেস ভিপিএনে কোন সার্ভারে মেল ভালো করলে সেটার ভিডিও দেওয়া আছে। তো এখানে আবার কিন্তু ইটালি দিতে হবে। তো আমরা ইটালিটা খুঁজে বের করি। ড্রাগন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আহ, ইটালির ভাষা চলে এসেছে এবং অন্যরকম একটা আসছে। তো আপনারা যে দেশের জিমেলের উপরে কাজ করবেন সেই দেশের ভাষা আসবে এবং সেই রকম সিস্টেমের ফাংশন চলে আসবে। তো আপনারা প্রতিদিন জিমেল খুললে আপনারা বুঝে যাবেন কোথায় ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা, কোথায় নেক্সট লেখা, বুঝে যাবেন। তো সবচাইতে মিক্সড মেইলের দাম, এই ইউএসএ মেইলের দাম বেশি। তো আপনারা অনলি ইউএসএ জিমেলে খুলতে পারেন। তো 12 থেকে 15 টাকায় বিক্রি হয় প্রতিটা ইউএসএ ইমেইল। আর আইফোনের তা তো 30 থেকে 50 100 টাকা পর্যন্ত সেল হয়। তো এখান থেকে আমি নাম নিয়ে আসি। তো আমি যদি এরকম খুলতেই থাকি কিন্তু খুলেই যাবে। হ্যাঁ, এটার কিন্তু লিমিট আছে, একভাবে সারাদিন খুলবে না। তো এটা 1-1.5 ঘন্টা একাধারে খুলবে, খোলার পরে যতবারই দেবো তখন কিন্তু নাম্বার চাবে। তখন কিন্তু আমি যদি 1000 ট্রাইও করি কিন্তু খুলবে না। তখন আমার কি করা লাগবে, তখন আমি কি করি, তখন আবার 1 ঘন্টা পরে ট্রাই করি বা 2.5 ঘন্টা পরে ট্রাই করি, আবার কিন্তু মেল 2-1টা করে হয়। আর সবসময় ভালো হয় সন্ধ্যার আগে এবং সকালবেলায়। তো কোন টাইমে ভালো হয় সেটা আমার ভিডিও ইউটিউবে দেওয়া আছে, দেখে নেবেন। ফুল ভিডিও দেওয়া আছে কিভাবে খুলবেন ভেঙে চুরে, একদম আমি বোঝানোর চেষ্টা করেছি, সেটাও দেখে নেবেন। জেনমেট ভিপিএন দিয়ে কীভাবে খুলছিলাম, সেটা কিন্তু ফ্রি ভিপিএন,
ফ্রি ভিপিএন দিয়েও জিমেল ক্রিয়েট করা যায়। তো আমি এখানে কপি করছি, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আমি আর বেশি ভিডিওটা বড় করব না। তো কপি করি, এখানে লাল হয়ে গেছে, জিমেল হবে কিনা ঠিক নাই। এরকম হলে কিন্তু জিমেল খুলে না, ভাগ্য ভালো থাকলে খুলবে। তো দেখতে পাচ্ছেন নাম্বারটা কপি করলাম, আর এরকম লাল চিহ্ন উঠে গেলে বুঝবেন যে জিমেল হওয়ার সম্ভাবনা 99% কমে গেছে, মানে হবে না। তো সন্ধ্যা হয়ে গেছে, যেহেতু আমি আর ভিডিওটা লম্বা করব না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবসময় বাজারগুলো ডাটা ক্লিয়ার করে রাখবেন। এর পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে জিমেলগুলো নষ্ট না হয়, কিভাবে করলে জিমেল নষ্ট হবে না, সেটা আপনাদেরকে দেখাবো। আর আপনাদের কোন ধরনের ভিডিও পেতে চান অবশ্যই আমাকে জানাবেন, অবশ্যই আমাকে ফেসবুকে নক দেবেন, আমি সেই ভিডিওটা আপনাদেরকে তৈরি করে দেখানোর চেষ্টা করব। এবং যদি জিমেল আপনাদের একটু না করলে আমাকে মেসেঞ্জারে মেসেজ দিবেন, আমি স্ক্রিন শেয়ার করে আপনাদের দেখানোর চেষ্টা করব কি সমস্যা। আর আপনি যদি আমার ফুল ভিডিওটা যদি দেখে থাকেন, তবে আমি আশা করি আপনি জিমেল খুলতে পারবেন ইনশাল্লাহ। আর যদি এরপরও আমার ফুল ভিডিওটা দেখেও যদি জিমেল না করলে, তবে অবশ্যই আমাকে মেসেজ দিবেন, আমি আপনাকে হেল্প করব। আর কি ফোন, কোন মডেল, এগুলো আমাকে মেসেজ করে কমেন্ট করে জানাবেন। তাহলে আমি আপনাদের একটা সলিউশন দিয়ে দেবো যে কোন এই ভিপিএনটা ব্যবহার করেন মেইল ভালো হবে, আর কোন টাইমে কোন ভিপিএন ভালো কাজ করে, সেগুলো সব এক কথায় জিমেল বিষয়ক। এবং পেইড ভিপিএন ফ্রিতে পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দিন। ধন্যবাদ সকলকে, আজকের ভিডিওটা এ পর্যন্তই, ধন্যবাদ।